সেক্টর 5-এর একটি নামী আইটি কোম্পানির কর্মী। গত 1 মাস একা থাকতেন নিউ টাউনের একটি আবাসনে। সেখান থেকেই আজ সকালে অচৈতন্য অবস্থায় 27 বছরের এই যুবকের দেহ উদ্ধার করা হয়, নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। সেখান থেকে এক সরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। ওই যুবকের রহস্য মৃত্যু ঘিরে তোলপাড় বাংলার রাজনৈতিক মহল। কেন? কারণ ওই যুবকের নাম সৃঞ্জয় মজুমদার। তিনি দিলীপ ঘোষের সদ্য বিবাহিতা স্ত্রী রিঙ্কু মজুমদারের প্রথম পক্ষের সন্তান। মাসখানেক আগে রিঙ্কু মজুমদারকে বিয়ে করেছেন দিলীপ ঘোষ। ওই বিয়ে ঘিরে ব্যাপক হইচই হয়েছে রাজনৈতিক মহলে। সেই সময় সামনে এসেছিল রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের কথাও। তবে মিডিয়াকে জানিয়েছিলেন আগে থেকেই ছুটি নিয়ে বেড়াতে যাওয়ার কথা তার। সেই মতো হোটেল ও আনুষঙ্গিক সমস্ত কিছু বুকিং করে ফেলেছিলেন। সেই কারণেই বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন মায়ের বিয়ে নিয়ে বিন্দুমাত্র আপত্তি নেই তার, বরং মা রিঙ্কুর বিয়েতে তিনি খুশি। সেই সৃঞ্জয়ের রহস্যজনক মৃত্যু রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে বাংলার রাজনীতিতে। সৃঞ্জয়ের মা রিঙ্কুও বিজেপির মহিলা মোর্চার কর্মী। দিলীপকে বিয়ে করার সময় থেকেই আলোচনায় চলে এসেছিলেন রিঙ্কু। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে সস্ত্রীক হাজির ছিলেন দিলীপ। ওই ঘটনা নিয়ে তীব্র বিতর্কও দেখা দেয়। রিঙ্কুর ছেলে সৃঞ্জয়ের মৃত্যু হলো কিভাবে তা নিয়ে শুরুতে সংশয় ছিল, তবে অনুমান করা হচ্ছে নার্ভের সমস্যার জন্য তিনি একটি ওষুধ নিতেন নিয়মিত। সেই ওষুধের অতিরিক্ত ডোজের কারণে মৃত্যু হতে পারে বলেই সন্দেহ করা হচ্ছে। বরাবরের মতো বিয়ের পরও ছেলের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ছিল রিঙ্কুর। সেই তিনি ছেলেকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন।